আমি বৌদ্ধবিহার থেকে বিদায় নিয়ে কুকান্দুজের দিকে অগ্রসর হলাম। অশ্ব চলছে খটখট, বিরাম নেই, বিশ্রাম নেই। একটানা কয়েক ঘন্টা সামনে চলছি। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। জোহরের নামাজের সময় যায়। পথে কোথাও পানির সন্ধান পেলাম না। মাঝে মধ্যে দু একটি বাড়ি দেখেছি বটে, কিন্তু অশ্ব থেকে অবতরণ করিনি। ভেবেছিলাম সামনে হয়তো লোকালয় পাব, সেখানে অজু করে নামাজ আদায় করব এবং অশ্বকেও কিছু ঘাস পানি খাওয়াব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখানে আর কোনো বাড়িঘর, নদীনালা, খালবিল দৃষ্টিগোচর হল না। অগত্যা কোনো উপায় না দেখে অশ্ব থেকে অবতরণ করে তায়াম্মুম করে নামাজ আদায় করলাম। অশ্বকে জিন মুক্ত করে সবুজ প্রান্তরে ছেড়ে দিলাম কিছু ঘাস খেয়ে ক্ষুধা নিবারণের জন্য। ঘটক মনের আনন্দে কাঁচা ঘাস খেয়ে উদর পূর্ণ করতে লাগল। আমি একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছি। পানির পিপাসায় আমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম। ক্ষুধার অনলে উদর জ্বলছে। এই মুহূর্তে যদি সামান্য পরিমাণও পানি না পাই, তাহলে এখানে আমার জীবনের সমাপ্তি ঘটবে। সীমাহীন পিপাসায় কাতর হয়ে ছটপট করতে লাগলাম। এদিকে মায়ের তিরোধানে অন্তর ক্ষতবিক্ষত। জীবনে কোনোদিন মায়ের মুখে হাসি ফুটাতে পারেনি। অন্তিম সময়ে মা আমার নাম ধরে ডাকছিলেন, সে ডাকেও সাড়া দেওয়ার সুযোগ হল না। বিদায় মুহূর্তেও আম্মার পাশে থাকার সৌভাগ্য হল না যে তার মুখে শেষ পানিটুকু তুলে দেব। আল্লাহর কালাম সূরা ইয়াসিন পাঠ করতে পারিনি। যে মা আমার জন্য চিন্তা করতে করতে পাগল হয়ে পথে পথে ঘুরে আমাকে তালাশ করেছেন, বন্দি জীবনের অসহনীয় বেদনা ভোগ করেছেন, সেই মায়ের খেদমত করতে পারলাম না। অপরদিকে যে মেয়েটিকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনে তার ইজ্জত, আবরু ও সম্ভ্রম রক্ষা করেছি, যে আমাকে জিহাদ করার কলাকৌশল শিক্ষা দিয়েছে, যে আমাকে সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে, যে আমাকে জীবনের চেয়ে ভালোবেসেছে, যে আমাকে খুঁজতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছে, যে পাগল হয়ে আমাকে খুঁজতে বের হয়েছে, আজও তার কোনো সন্ধান পেলাম না। হতভাগিনী না জানি কোথায় কি অবস্থায় আমাকে খুঁজে বেড়াচ্ছে। সবগুলো চিন্তায় সে একযোগে আক্রমণ করে আমার অন্তরকে ক্ষতবিক্ষত করছে। পানির পিপাসায়ও জীবন ওষ্ঠাগত। কি করব না করব কিছুই ভেবে পাচ্ছি না। নিজের হাতে যদি নিজের জীবন বধ করার অনুমতি থাকত, তবে ক্লাসনকভটির বেরেল বক্ষে স্থাপন করে ট্রিগার চেপে জীবন নাট্যের অবসান ঘটাতাম। তা তো আর সম্ভব হচ্ছে না। আমি নিরুপায় হয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে লাগলাম। জোহর শেষ হয়ে আসরের সময় ঘনিয়ে এসেছে। এখানে বসে ভাবনার অসীম সাগরে হাবুডুবু খেয়ে কোনো লাভ নেই। কোনো একটা গন্তব্যে পৌঁছতেই হবে। দেখতে পেলাম ঘটক ঘাস খেতে খেতে বহুদূর চলে গেছে। আমি অশ্বটিকে তাড়িয়ে এনে জিন কষে আবার অজানা পথে ঘোড়া হাঁকালাম। ঘোড়া বিরামহীন চলতে লাগল। আশেপাশে কোনো বাড়িঘর নেই, নেই উন্নত বা প্রশস্ত রাস্তা। পায়ে চলার মেঠো পথ, তাও আবার আঁকাবাঁকা, কেবলই টেকটিলা, ঝোপঝাড়, বাবলা জাতীয় কণ্টকময় গাছগাছাড়ায় ভরা। শুনেছি এই পথে কুকান্দুজে যাওয়া যায়। মনে মনে ভাবলাম, পথে কোনো যাযাবর বা কাঠুরিয়ার জীর্ণ কুঠির মিললে সেখানেই রাত্রি যাপন করব। ভাবনার সাগরে ভাসতে ভাসতে অনেক পথ পেছনে ফেলে এসেছি। আসরের সময় পেরিয়ে যাওয়ার উপক্রম। অশ্ব থেকে নেমে তায়াম্মুম করে দুরাকাত নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে দক্ষিণ পশ্চিম কোণে তাকিয়ে দেখি বেশ দূরে কিছু লোক দ্রুত পদে অরণ্যের দিকে যাচ্ছে। তাদের দেখে প্রথমে কাঠুরিয়া মনে হচ্ছিল, ওদিকেই হয়তো তাদের নিবাস। লোকগুলোকে দেখে আমার অন্তরে আশার আলো জ্বলে উঠল। আমি দেরি না করে তাদের দিকে অশ্ব হাঁকালাম। অল্পক্ষণের মধ্যেই তাদের নিকটে পৌঁছে গেলাম। গিয়ে দেখি 3টি গাধার পিঠে কিছু মালামাল বোঝাই করে তারা অরণ্যাভিমুখে চলছে। তারা আমাকে দেখে ভয় পেয়ে গেল। তাদের পরনে সালোয়ার ও ঢিলে ঢালা কুর্তা, ঝাঁকড়া চুল, মোটা মোটা গোফ, চেহারায় নুরানি আভা। এরা যে মুজাহিদ তা আর বুঝতে বাকি রইল না। আমি দূর থেকে সালাম দিয়ে আরও একটু কাছে গিয়ে অশ্ব থেকে অবতরণ করলাম। সকলের পেছনে লোকটি সালামের উত্তর দিয়ে আমার পরিচয় জানতে চাইলেন।
আমি আমার পরিচয় কি দেব তা নিয়ে ভাবছিলাম। লোকটি আমার অবস্থা দেখে বুঝতে পারলেন আমি আমার পরিচয় দিতে ইতস্তত বোধ করছি। তিনি আমাকে অভয় দিয়ে বললেন, বাবা, তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? ভয় পাওয়ার কিছু নেই, নির্ভয়ে তোমার পরিচয় দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি বললাম, হুজুর, আমার পরিচয় দেওয়ার আগে যদি আপনাদের পরিচয়টা পেতাম তবে খুবই ভালো হতো। লোকটি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আমরা পাহাড়ি মানুষ, পাহাড়ে আমাদের বসবাস, বাজার থেকে খাদ্য কিনে আবার জঙ্গলে চলে যাচ্ছি। আমি প্রশ্ন করলাম, হুজুর, লোকালয় ছেড়ে পাহাড়ে আশ্রয় নিয়েছেন কেন? আপনাদের কি কোনো বাড়িঘর নেই? আর পাহাড়ে থেকেই বা কী করেন? এখানে তো হিংস্র প্রাণী আর চোর ডাকাতের আস্তানা। ইদানিং শুনেছি এখানে নাকি আনোয়ার পাশার মুজাহিদ বাহিনী আশ্রয় নিয়েছে। তাহলে আপনারা কি? গাধা চালক বললেন, তুমি দেখছি সবই জানো। তুমি কি কোনো গুপ্তচর বা ডাকাত সর্দার, নাকি মুজাহিদদের কেউ? নয়তো এ বয়সে এত কিছু জানো কি করে? এসব কথোপকথনের মধ্যে হঠাৎ দেখি চোখের পলকে আমার অস্ত্রটা ওদের একজনের হাতে চলে গেছে। আমি বুঝতে পারলাম না কোন কৌশলে কি করে আমার অস্ত্র নিয়ে গেল। আমি হাবার মতো ফ্যাল করে তাকিয়ে থাকলাম। আবার জিজ্ঞেস করল, তুমি ঘোড়া পেলে কই? এদিকে ঘোড়া নিয়ে আর কাউকে তো আসতে দেখিনি। তোমার আর লোকজন কোথায়? ওরা কি আগে চলে গেছে না পশ্চাতে? এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বললাম, জনাব, আপনি যা ভাবছেন আসলে আমি তা নই। আমি একজন বিপন্ন পথিক। আমার এক সাথীকে খুঁজতে গিয়ে এদিকে চলে এসেছি। আমাকে ক্ষমা করুন। লোকটি অগ্নিশর্মা ধারণ করে আমার দিকে তাকালেন এবং দন্তপাটি কটমট করতে করতে অপর একজনকে বললেন, এখনো দাঁড়িয়ে আছো কেন? জলদি লোকটার হাত পা বেঁধে ফেলো। যা হুকুম তাই হলো। আমার দুটি হাত পশ্চাৎ দিকে নিয়ে গাধার রশি দিয়ে বেঁধে ফেলল। এই বুঝি প্রাণবায়ু আমাকে ফেলে রেখে সমীরণে মিশে যাবে। আহা, সায়েমার দেখা আর হল না। মাগরিবের নামাজের সময় হয়ে গেল। মনে মনে ভাবছিলাম হয়তো নামাজ পড়া হবে না। পথিকদের কাছে পানি ছিল, তাকিয়ে দেখি একে একে সবাই অজু করে নিচ্ছে। আমি বিনয়ের সুরে বললাম, বন্ধুরা, আমি পিপাসায় কাতর, বুক ফেটে যাওয়ার উপক্রম। আমাকে সামান্য পানি দিলে পিপাসা নিবারণ করব, আর বাকিটুকু দিয়ে অজু করে নামাজ আদায় করব। দলপতি অপরজনকে হাতের ইশারায় পানি দিতে বললেন। একজন এসে আমাকে বন্ধন মুক্ত করে দিলেন। অপরজন এক বোতল পানি দিলেন। আমি কয়েক ঢোক পানি পান করে বাকি পানি দিয়ে অজু করে নিলাম। আমি যেন পালাতে না পারি সেজন্য একজন পশ্চাতে দাঁড়িয়ে আছে। অজু শেষে জিজ্ঞেস করলেন, পিপাসা নিবারণের জন্য আর পানির প্রয়োজন আছে কি? উত্তরে বললাম, যদি দয়া হয়। তিনি আর এক বোতল পানি দিলেন। আমি সবটুকু পানি পান করে তৃষ্ণা নিবারণ করলাম। সামনে একজন দাঁড়িয়ে মধুর কণ্ঠে কিরাতের মাধ্যমে নামাজ পড়াচ্ছেন। নামাজের সময় আমার দুপার্শ্বে দুজন দাঁড়িয়ে নামাজ আদায় করল। সুন্নত পড়ে প্রায় 4-5 মিনিট কিছু তসবিহাত পড়ে আওয়াবিনও পড়লেন। এরপর আমাকে পূর্বের ন্যায় বেঁধে হাঁটতে লাগলেন। আমি পুরোপুরি ধরতে পেরেছি ওরা মুজাহিদ, কিন্তু বেশি কিছু বলার সাহস সম্পূর্ণ হারিয়ে ফেলেছি। ইস, কি অন্ধকার! দুচোখে কিছুই দেখা যাচ্ছে না। রাস্তার দুধারে শুধু কাঁটা আর কাঁটা। এর মধ্য দিয়ে চলছে ক্ষুদ্র কাফেলা। এদের অন্তরে ভয়ের লেশ মাত্র নেই। বিরামহীনভাবে চলতে চলতে রাত 11টার দিকে একটি স্থানে আসতেই দূরে তাকিয়ে দেখি ক্ষুদ্র একটি প্রদীপ মিটমিট করে জ্বলছে। প্রদীপটি দেখে আমার মন সাক্ষ্য দিল হয়তো ওখানেই হবে এদের আস্তানা। চলতে চলতে একটি জীর্ণশীর্ণ বাড়ির আঙ্গিনায় এসে দাঁড়ালাম। ঘর থেকে এক বুড়ো প্রদীপ হাতে বেরিয়ে এলেন। সালাম মুসাফা বিনিময়ের পর বুড়ো বললেন, মালামালগুলো গাধার পিঠ থেকে নামিয়ে ঘরে তোলো। তারা রশি খুলে বস্তা কয়টি ধরাধরি করে বয়ে নিয়ে গেলেন। ঘর আর বাইর একই। ঘরের একদিক দিয়ে তাকালে অপরদিকে কি আছে দেখা যায়। ঘরগুলো লতাপাতায় নির্মিত। বস্তাগুলো যথাস্থানে রাখার পর পানি নিয়ে এলেন হাত মুখ ধুতে বা অজু করার জন্য। বুড়োর খেদমত দেখে আমি খুবই আশ্চর্য হলাম। সবাই হাত মুখ ধুয়ে ঘরে যেতে না যেতেই বৃদ্ধ খানা এনে হাজির করলেন। আমি বুঝতে পারলাম ওরা যে এখানে আসবে সেটা পূর্ব পরিকল্পিত। তা না হলে বৃদ্ধ এত তাড়াতাড়ি খানার ইন্তেজাম করতে পারতেন না। ঘরের লোক বুড়া বুড়ি দুজন
খাবার আনা হয়েছে 4-5 জনের। তারা আমার হাতের বন্ধন খুলে পায়ের বন্ধন আরো শক্ত করে দিল। আমাকেও খানা খাওয়ানোর জন্য বলল। ভাবলাম কথা উপেক্ষা করে না খাওয়াটা ঠিক হবে না, তাই নিজ হাতে 2 টুকরো রুটি আর 1 বাটি ডাল নিলাম। আহারাদি শেষ করে সবাই বৃত্তাকারে বসে গেল। বৃদ্ধ লোকটিও থালা বাটি ঘরে রেখে এসে মাহফিলে বসলেন। দলপতিকে বাড়িওয়ালা জিজ্ঞেস করলেন, এ যুবককে কোথা থেকে নিয়ে এলেন, তার পরিচয় কি, ওকে এমন করে বেঁধে রেখেছেন যে? দলপতি উত্তর দিলেন, এ যুবক সন্দেহভাজন, মনে হয় বলশেভিকদের চর। তার কথাবার্তা খুবই আপত্তিকর এবং সন্দেহমূলক, তাই গ্রেফতার করা হয়েছে। বুড়ো বললেন, এ ভেজাল টেনে লাভ কি? কিছু উত্তম মধ্যম দিয়ে ঘোড়াটি রেখে পথে ছেড়ে দিয়ে আসতে। কিন্তু এখন যেহেতু আস্তানায় নিয়ে এসেছ, তা তো ছাড়া যাচ্ছে না। দলপতি বললেন, এতটুকু সময় আমাদের হাতে ছিল না, তাছাড়া তখন এ বুদ্ধিও মাথায় আসেনি। আবার এটাও ভাবলাম যে এর থেকে অনেক তথ্য উদ্ধার করা যাবে, তারপর রাখা না রাখা বিবেচনা করে দেখব। আগে গোপন তথ্য, গোপন পরিকল্পনা জেনে নেই। অপর এক সাথী বললেন, আমরা তো এখনো এশার নামাজ পড়িনি, একটু পরে মাকরুহ ওয়াক্ত হয়ে যাবে, চলুন নামাজ আদায় করে পরামর্শ করি। দলপতি কাতারবন্দি হয়ে দাঁড়ানোর নির্দেশ দিলেন। একজন আমার পায়ের বন্ধন খুলে দিলেন, একজন ইমামের মুসল্লায় দাঁড়ানো, অপরজন ইকামাত দিতে উদ্যত। এমন সময় একজন ভর্ৎসনা করে বললেন, হুজুর, এ দেখছি পাক্কা মুসল্লি, তাকে ইমামতি করতে দিন। দলপতি মুচকি হেসে পশ্চাতে এসে দাঁড়ালেন। তাই তো, বুজুর্গ লোক পিছনে রেখে নামাজ পড়ানো শক্ত বেয়াদবি হবে। যান হুজুর, নামাজ পড়ান। এই বলে আমাকে ঠেলে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। আমিও কিছু না বলে ইকামাতের নির্দেশ দিলাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি জীবনের শেষ নামাজ মনে করে বিগলিত কণ্ঠে কিরাত পড়তে লাগলাম। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলে ইমরানের 25 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম, যার অনুবাদ নিম্নরূপ। বলুন, হে আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। তুমি রাতকে দিনের ভেতর প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতর, আর তুমি জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আনো এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের করো। তুমি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করো। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করলাম। এটাই জীবনের শেষ রাকাত মনে করে যত সুন্দর করে সম্ভব পড়তে চেষ্টা করলাম। আল্লাহর সানা সিফাত বর্ণনা করতে গিয়ে প্রেম সাগরে তুফান আরম্ভ হল। নামাজের মধ্যে পেছন থেকে কান্নার সুর শুনতে পেলাম। এভাবে 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর দরবারে আখেরি প্রার্থনা জানালাম। এতে নিজের জন্য, পিতামাতা, প্রতিবেশী, দেশবাসীর জন্য এবং সমস্ত মুজাহিদের জন্য দোয়া করলাম আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করে যেন শাহাদাতের অমৃত সুধা পান করতে পারি। মোনাজাত শেষ করে সুন্নত ও বেতর আদায় করে পশ্চাতে মুখ করে বসলাম। চেয়ে দেখি সবাই এখনও 2 হাতে চেহারা ঢেকে কাঁদছেন। কিছুক্ষণ পর দলপতি আমাকে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার আসল পরিচয়টা দাও। তোমার কোথায় বাড়ি, কি তোমার বংশ পরিচয়, এখানে কেন এলে তা সত্য সত্য বলো, সাবধান, মিথ্যা বলবে না, নির্ভয়ে বলো। আমি বললাম, জনাব, সত্য বলার জন্য উপদেশ দিতে হবে না, আমি মিথ্যা বলি না। তবে শুনুন আমার ক্ষুদ্র জীবনের হৃদয় বিদারক ঘটনা বলি। আমার নাম হাফেজ খোবায়েব, পিতা আল্লামা ইউসুফ শহীদ রহমতুল্লাহ আলাইহ, আর দাদাজানের নাম আমির জান বাগদাদি রহমতুল্লাহ আলাইহ, বাড়ি জাম্বুলে। আমি সমরকন্দের আরবি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত ছিলাম। আমার পিতা ছিলেন সে বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক। বলশেভিকরা ধরে নিয়ে আমার আব্বাকে শহীদ করে দিয়েছে এবং মাদ্রাসা বন্ধ করে লাল ফৌজদের সেনা ছাউনিতে পরিণত করেছে। এরপর আমার আম্মার অসহায়ভাবে মৃত্যুর কথা, সায়মার বিপ্লবী জীবনের কথা, বিভিন্ন অপারেশনের কথা এক এক করে বর্ণনা করলাম। আমার মর্মান্তিক ঘটনাবলী শুনে সকলেই কাঁদতে লাগলেন। আমার কথা শেষ হতে না হতেই সকলে হস্ত প্রসারণপূর্বক চুমু দিতে লাগলেন
এবং করজোড়ে ক্ষমা চাইতে লাগলেন। তাদের এ ব্যবহার আমি কল্পনাও করতে পারিনি। দলপতি চোখের পানি মুছতে মুছতে বললেন, বাবা, আমাকে ক্ষমা করো, তোমাকে না চিনে তোমার উপর জুলুম করেছি। আমি তোমার আব্বার প্রথম জামানার ছাত্র, আমার নাম আব্দুর রহমান হানাফি। তিনি আরও বললেন, পত্রপত্রিকায় তোমাদের সফল অভিযানের কথা শুনেছি। আনোয়ার পাশা রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় তোমাদের অভিযানের কথা বলে আমাদেরকে উৎসাহিত করতেন, এমনকি তোমাদের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য দোয়াও করতেন। আজ তিনি আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে জান্নাতে চলে গেছেন। আল্লাহর শকর, এতদিন পর তোমার সাক্ষাৎ পেলাম। আমি জিজ্ঞেস করলাম, জনাব, আপনি কোন দায়িত্বে আছেন? তিনি বললেন, আমি সামরিক বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছি। সেনাপতির দর্শন লাভে আমার অন্তর আনন্দে নেচে উঠল। বাড়িওয়ালা বৃদ্ধ আমার মাথায় হাত বুলিয়ে কেঁদে কেঁদে বললেন, বাবা, আমি তোমার ফুফা, আর ও ঘরে তোমার ফুফিমা। আমরা অনেক দুঃখ কষ্ট করে এ পর্যন্ত এসে পৌঁছেছি। অতপর তার দুঃখের ইতিহাস শোনালেন। ফুপা আমাকে ফুপিমার নিকট নিয়ে গেলেন। ফুপিমা আমাকে পেয়ে খুব রোদন করলেন, বললেন, বাবা, তোমার খোঁজে সায়মা ও মাসুমা এসেছিল। চুপি চুপি ওদের পরিচয় আমার কাছে দিয়েছে। এখানে দুদিন অবস্থান করে না বলেই চলে গেছে, জানি না এখন কোথায় আছে। আলাপ আলোচনায় সারাটি রাত কেটে গেল। শ্রীনিধি নিনাল তুঙ্গা সায়মাকে বললেন, মুসাফির বাবা, তোমরা অনেক দূর থেকে এসেছ, আমি তোমাদের উপযুক্ত খেদমত করতে পারবো না ঠিক, তথাপি আশা করব তোমরা আমাকে কিছুদিন মেহমানদারি করার সুযোগ দেবে। তোমরা তো মুসলমান, আমাদের রান্না খাবেও না, আর তা তোমাদের রুচিসম্মতও হবে না। আমি তোমাদের জন্য মুসলমানদের ঘরে খানাপিনার ব্যবস্থা করে দেব, তোমাদের চিন্তা করতে হবে না। বৌদ্ধ বিহারের সর্দার শ্রীনিধি নিনাল তুঙ্গা বড় দয়ালু মানুষ। তার ভদ্রসুলভ আচরণে সায়মা খুবই প্রীত। তাই সর্দারের সাদর আমন্ত্রণে রাজি হয়ে বলল, সর্দারজি, আপনার অমায়িক ব্যবহারে আমরা আনন্দিত। আমরা আরও 2-4 দিন আপনার এখানে অবস্থান করব ইনশাআল্লাহ। বৌদ্ধ বিহারের আশেপাশে কিছু মুসলমান বস্তিও ছিল। ওইসব মুসলমান খবর পেয়ে দলে দলে সায়মা ও মাসুমাকে দেখতে আসে। সকলেই এ সুদর্শন চেহারা দেখে আবেগ আপ্লুত। নও মুসলমানরা সদল বলে আসে সায়মার কাছে ধর্মোপদেশ শোনার জন্য। সায়মা তাদেরকে জরুরি মাসআলা মাসাইল তালিম দেয়। বৌদ্ধরাও অনেকেই তালিমের আসরে যোগ দেয়। একবার এক যুবক সায়মাকে খুব বিনয়ের সাথে প্রশ্ন করল, আচ্ছা মুসাফির ভাই, আমরা একটা ভুল ধারণা নিয়ে বসে আছি, তার একটা সমাধান আপনার জবান থেকে শুনতে চাই। সায়মা যুবকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বলুন, আপনাদের সন্দেহটা কি? যুবক বলল, ভাইজান, পোশাক পরিচ্ছদে বুঝায় আপনারা লাল ফৌজ, আবার নামাজও পড়তে দেখি। ডাকাতদের কাছে পাওনা মালামালও আমাদের কাছে পৌঁছে দিলেন। লাল ফৌজেরা তো এমন করার কথা না, বরং মুসলমানদের উপর জুলুম অত্যাচার করে মাল সামানা নিয়ে যায়। ধর্ষণ, খুন খারাপি হলো ওদের কাজ। আপনাদের আসল পরিচয়টা জানতে পারি কি? যুবকের প্রশ্নের উত্তরে সায়মা বলল, আমরা সরকারি সৈন্য নই, যদিও পোশাক তাদের। আমরা মুসলমান এবং মুজাহিদ। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জিহাদ করি। তাছাড়া বঞ্চিতের অধিকার আদায় করতে, জুলুম নির্যাতন বন্ধ করতে, অনাথ অনাথিনীর মলিন মুখে হাসি ফুটাতে, ভুখা নাঙ্গার মুখে অন্ন তুলে দিতে, বিবস্ত্রকে বস্ত্র দিতে, বিধবা ইতিম কাঙ্গাল ও অসহায়দেরকে শান্তি দিতে আমরা আমাদের জীবন ওয়াকফ করে দিয়েছি। মানুষের জান মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা বিধান করতে আমরা জিহাদ করি। দেশ ও জাতিকে আগ্রাসন থেকে বাঁচানোর জন্য আমরা জীবন উৎসর্গ করি। সায়মার কথা শুনে এক যুবক বলে উঠল, আমরা তো জানি মুজাহিদরা চুরি, ডাকাতি, রাহাজানি, লুটতরাজ, খুন খারাপি, অপহরণ, ব্যভিচার অর্থাৎ যাবতীয় অসামাজিক কাজকর্মে লিপ্ত। এগুলো তারাই করে। সায়মা চোখ দুটি লাল করে যুবকের দিকে তাকিয়ে বলল, তুমি যে সব কথা বলেছ তার প্রমাণ অবশ্যই তোমাকে দিতে হবে। যুবক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমাকে মাফ করবেন। কিছুদিন আগে বলশেভিক কর্মীরা আমাদের এলাকায় এসে সবাইকে ডেকে এসব কথা বলে গেছে। তারা এও বলেছে যে ওদেরকে যেভাবেই পারো ধরিয়ে দেবে, তাতে রাষ্ট্রীয় পুরস্কার পাবে। তাছাড়া আমাদের এলাকায় প্রতি রাতেই কোনো না কোনো বাড়িতে বা রাস্তাঘাটে চুরি ডাকাতি হচ্ছে, অপহরণ হচ্ছে। তারা ডাকাতি করার সময় বলে, আমরা মুজাহিদ, যা আছে দিয়ে দে। মাঝে মধ্যে কাগজও লিখে যায়,
যুবকের কথায় সায়মা গভীরভাবে চিন্তিত হয়ে পড়ে। মাসুমা সায়মাকে বলল, আপু, এবার আমার বুঝে এসেছে কারা এসব অপকর্ম করে মুজাহিদদের বদনাম ছড়াচ্ছে। ওরাই বলশেভিক, কমিউনিজমের কর্মী। জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য, মুজাহিদদের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এরা এগুলো করছে। সায়মা মাথা নেড়ে বলল, তোমার ধারণা সম্পূর্ণ সত্য। সায়মা উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলল, ও হে লোক সকল, আপনারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন বলশেভিক দুশ্মনদের হাতে। আবার তারা মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক সংবাদ ছড়িয়ে আসল সত্য ধামাচাপা দিচ্ছে। বিভ্রান্তির ধূম্রজলে আপনারা আটকা পড়ে আছেন। সে আরও বলল, হে যুবক ভাইরা, তোমরা আজ খেলাধুলায় মেতে আছো, আনন্দ ফুর্তিতে মূল্যবান সময় নষ্ট করছো। তোমাদের মুসলিম ভাই বোনেরা জিন্দানখানায় শৃঙ্খলাবদ্ধ। অনেক আলেম, ওলামা, পীর, মাশায়েখকে সাইবেরিয়ার তুষার অঞ্চলে বন্দী করে রেখেছে। সেখানে জনমানবের চিহ্নটুকুও নেই। আছে বরফ আর বরফ। সন্তানহারা জননীর বুক ফাটা চিৎকার, স্বামীহারা নারীর আর্তনাদ, এতিম অসহায়ের আহাজারি প্রতিদিন শুনতে হচ্ছে। তাদের প্রতি কি তোমাদের কোনো মায়া মমতা নেই? কত মা বোন ইজ্জত হারিয়ে পথে পথে ঘুরছে। লুটতরাজ, রাহাজানি আর চুরি ডাকাতিতে নিরীহ জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। এসব অপকর্মের প্রতিকার কে করবে? হে যুবক বন্ধুরা, ওইসব মজলুম তোমাদের দিকে চেয়ে আছে, তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, হে যুবক, হে তরুণ, আমাদেরকে উদ্ধার করো। কোথায় ওমর হায়দার, কোথায় তারেক জিয়াদ, কোথায় সালাহ উদ্দিন আইয়ুবী, কোথায় মাহমুদেরা, কোথায় তাদের উত্তরসূরি জওয়ানরা? তোমরা জাগো, ভীরুতা ও কাপুরুষতার পাহাড় ডিঙ্গিয়ে আমাদের উদ্ধার করো। সায়মার তেজদীপ্ত ভাষণে যুবকদের মধ্যে এক জাগরণ সৃষ্টি হল। সাড়া পড়ে গেল যুবমনের ঘুমন্ত অন্তরে। অসামাজিক ও অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার মতো মন মানসিকতা সৃষ্টি হল তাদের অনেকের মনে। এক যুবক দাঁড়িয়ে বলল, হে আমাদের সম্মানিত মেহমান, আপনার কথাগুলো অত্যন্ত হৃদয়গ্রাহী। শুধু হৃদয়গ্রাহী নয়, অতীব গুরুত্বপূর্ণ এবং কল্যাণকর কথা। আমাদের অবস্থা এত শোচনীয় যা ভাষায় ব্যক্ত করতেও কণ্ঠরুদ্ধ হয়ে আসে। এমন কোনো রাত যায় না যে তাতে কোনো না কোনো বাড়ি লুণ্ঠিত হচ্ছে না। রাতের ঘুম এলাকাবাসীর জন্য হারাম হয়ে গেছে। শান্তি প্রতিষ্ঠার জন্য যা করতে হয় আমরা তাই করতে প্রস্তুত আছি। আপনি দয়া করে আমাদেরকে কাজ করার সুযোগ করে দিন। সায়মা বলল, আজ থেকে আপনারা জিহাদের নিয়তে নিয়মিত ব্যায়াম করতে থাকুন আর একটি বাইতুল মাল গঠন করুন। সাধ্যানুসারে অর্থ জমা করতে থাকুন। এ অর্থ দ্বারা অস্ত্র ক্রয় করে হবে। যদি কয়েকটি অস্ত্র এই এলাকায় এসে যায় আর আপনারা দু একটি সফল অভিযানও পরিচালনা করতে পারেন, তবে এই এলাকা থেকে সন্ত্রাসীরা পালাতে বাধ্য হবে। সায়মা 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে একজনকে আমির নিযুক্ত করলেন। তারপর ব্যায়ামের কিছু আইটেম শিখিয়ে সবাইকে বিদায় জানালেন। বেলা 2টা। সায়মা মাসুমাকে নিয়ে সর্দারজি মেহমানখানায় এসে খানাপিনা সেরে নামাজ আদায় করে একটু বিশ্রাম নেওয়ার জন্য খাটে শুয়ে পড়ল। অল্পক্ষণের মধ্যেই ঘুম এসে উভয়কে অচেতন করে দিল। বিকাল 4টায় ঘুম ভেঙে গেলে গাত্রোত্থান করে আসর নামাজের জন্য তৈরি হল। সায়মার অন্তরে শান্তি নেই। নৈরাশ্যের উর্মিমালায় সাঁতার কাটছে যেন। কুল কিনারা নেই। ক্ষণে ক্ষণে অন্তরের গভীর থেকে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। মাসুমা সায়মার মলিন বদন অবলোকন করে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো মতেই সায়মার সুন্দর মুখের মলিনতা দূর হচ্ছে না। মাসুমার অন্তরেও দুঃখের অবধি নেই। তারপরও মাসুমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাসুমা সায়মাকে প্রবোধ দিতে গিয়ে বলল, আপু, ওই দেখুন কুকুন্দুজের বনভূমি এবং জাবালার পর্বতশৃঙ্গ কত সুন্দর, কত মনোরম। চলুন না, এক শুভ বিকেলে ওই দিক থেকে একটু ঘুরে আসি। যাবেন আপু? ওই দেখুন কত সুন্দর সুন্দর পাখি ডানা মেলে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে। শুনুন না, ওদের কলকাকলি কত মধুর, কত মন মাতানো। আহা, অমন করে যদি আমরা দুজন উড়ে বেড়াতে পারতাম, ইস, কি মজাটাই না হতো, তাই না বোন? চলো না, এ পড়ন্ত বেলায় ওদিক থেকে একটু ঘুরে আসি। যাবে আপু? সায়মা মৃদু হেসে বলল, তোর জ্বালায় আমি একটু নীরবে বসে চিন্তাও করতে পারবো না। তুই আছিস শুধু মানুষের জ্বালা বাড়ানোর ধান্দায়। এ অবেলায় ওদিকে ঘুরতে যাবি নাকি? জানিস না ওখানে সাপ, বিচ্ছু, হায়নাদের বসবাস।
দুদিন আগে না গিয়েছিলি? দেখেছিস না মজাটা? এ অসময়ে আবার বনে বনে বেড়াতে চাস? দেখ না, পাহাড়ে পাহাড়ে কেমন আধার নেমে আসছে। মাগরিবের আগে তো ফিরে আসা যাবে না। তবে চল সামান্য ঘুরে আসি। এই বলে একে অপরের হাত ধরে ধীর গতিতে কুকুন্দুজের দিকে হাঁটতে লাগল। সায়মার মুখে হাসি নেই, আছে শুধু চিন্তা। সামান্য কিছু দূর গিয়ে একটি টিলার উপর গিয়ে বসল। চারদিকে সবুজ শ্যামলের মাতামাতি, স্নিগ্ধ সমীরণ বইছে, শরীর জুড়াচ্ছে। পাখিরা গান গাইছে। এজন্য এক আনন্দময় বিকাল। সায়মা উদাস নেত্রে তাকিয়ে আছে মুক্ত পানে। হঠাৎ যেন তার অন্তরে তড়িৎ প্রবাহ খেলে গেল। দৃষ্টি মাসুমার দিকে ফিরিয়ে সায়মা বলল, মাসুমা, চল বোন, আজ রাতে একটা অপারেশন চালাই। এসব এলাকায় তো প্রতি রাতেই চুরি ডাকাতি হয়, আর দোষ চাপায় মুজাহিদদের উপর। আমরা যদি ডাকাত দলের কিছু একটা ক্ষতি করতে পারি, তবে হয়তো এসব এলাকার ডাকাতিও বন্ধ হয়ে যেতে পারে। তুমি কি বলো? মাসুমা খানিকটা চিন্তা করে বলল, ঠিক আছে, প্রস্তুতি নাও। এদিকে সূর্য পশ্চিম আকাশের আড়ালে চলে যাওয়ার উপক্রম। একটু পরে সূর্য মসিভাণ্ড ঢেলে দেবে বসুন্ধরায়। তাই আর বিলম্ব না করে টিলা থেকে নেমে বৌদ্ধ বিহারের দিকে হাঁটতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সর্দারজির বাড়িতে আঙ্গিনায় এসে হাজির হল। নামাজ আদায় করে তিলাওয়াতে বসে গেল। সর্দার সহ বাড়ির আশপাশের লোকজন কান পেতে কালামে পাক তিলাওয়াত শুনে মুগ্ধ হল। অনেকেই মনে মনে ভাবছে, ছেলেটার কি সুন্দর চেহারা আর কত মধুর তেলাওয়াত। রাত আনুমানিক 8টা পর্যন্ত সায়মা তেলাওয়াত করল। অনেকেই ভেবেছিল হয়তো কিছু আলোচনা করবে, কিন্তু আজ তা করেনি। বরং আজকের মতো সবাইকে বিদায় দিয়ে এশার নামাজ আদায় করল। তারপর খানা খেয়ে বিছানায় শুয়ে পড়ল। রাত 12টা। সায়মার চোখে ঘুম নেই। মাসুমা নাক ডেকে ঘুমাচ্ছে। সায়মা মাসুমাকে আলতো ঝাঁকুনি দিয়ে বলল, ওরে বেখবর, আর কত ঘুমাবি? এবার জাগ না, দেখ না দুনিয়াটা কেমন হয়েছে। সায়মার ডাক শুনে মাসুমা জেগে উঠল। বলল, যা উজু করে আয়। মাসুমা উজু করে 2 রাকাত নামাজ পড়ে সায়মার নিকট গিয়ে বসল। সায়মাও তাহাজ্জুদ নামাজ আদায় করে দরজা বন্ধ করে অস্ত্র দুটি নিয়ে বসল। তারপর ভালোভাবে প্রতিটি পার্টস খুলে মুছে তেল লাগালো। ম্যাগাজিনে গুলি ভর্তি করে নিল। রাত প্রায় 1টা। আর বিলম্ব করা যায় না। এ সময়ে বেশিরভাগ ডাকাতি হয়ে থাকে। তাই আর দেরি না করে অস্ত্র কাঁধে তুলে বেরিয়ে এলো। নিঝুম রাত। অন্ধকারে ছেয়ে আছে 10 দিক। কেউ বাইরে নেই। সবাই নিজ নিজ কক্ষে অর্গলাবদ্ধ। নীরব নিথর এ ধরনী। মাঝে মধ্যে 2-1টি কুকুরের কর্কশ আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ নেই। মাথার উপর অনবরী নামক চাঁদোয়া ছড়ানো। তারই নিচে নক্ষত্র নামক লণ্ঠন মিটমিট করে জ্বলছে। তাছাড়া আরও কোথাও কোনো প্রজ্বলিত প্রদীপ দৃষ্টিগোচর হয় না। জোনাকিরাও আজ যেন অন্য কোনো প্রোগ্রামের জন্য কোথাও চলে গেছে। না হয় মুসলিপ্ত দুনিয়া থেকে ভয় পালাচ্ছে। মনে হলো কে যেন দুনিয়াবাসীকে না জানিয়ে মসিভাণ্ড উপুড় করে ফেলে দিয়ে গা ঢাকা দিয়েছে। তা না হয় এত অন্ধকার এলো কোত্থেকে? অন্ধকারে হারিয়ে গেল অকুতভয় 2 মুজাহিদ। অন্তরে শিকার ধরার নেশা। ওরা জানের মায়া ত্যাগ করে জীবন বাজি রেখে নিশাচরের ভয় দূর করে পল্লীর আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। কেউ যেন কোনো সাড়া শব্দ না পায়, সেজন্য বিড়ালের মতো পা ফেলে অগ্রসর হচ্ছে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ গ্রামের পূর্ব উত্তর কোণ থেকে গগনবিদারী একটা চিৎকার ভেসে আসলো। থমকে দাঁড়ালো সায়মা। কানটা ভালো করে ওদিকে ঘুরালো। মাসুমাকে জিজ্ঞেস করল, এটা উত্তর পূর্ব নয়? মাসুমা বলল, হ্যাঁ, এটা উত্তর পূর্ব কোণ। দূর কতটুকু জিজ্ঞাসা করল সায়মা। মাসুমা বলল, রাতের আওয়াজ অনেক দূরে যায়, এ হিসাবে মনে হয় আধা কিলোমিটার হবে। সায়মা দ্রুতপদে চিৎকারের সুর ধরে এগিয়ে চলছে। সামান্য কিছু পথ অগ্রসর হওয়ার পরই ওখান থেকে আরও একটু ডান দিকে বেশ কজন লোকের কান্না একযোগে শোনা গেল। তখনও প্রথমবারের চিৎকার মিলিয়ে যায়নি। সায়মা মাসুমাকে বলল, এ যে ডাকাতি হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। প্রথম চিৎকারে সন্দেহ ছিল যে ডাকাতি না কোনো মৃত্যুর সংবাদ। এখন বুঝতে বাকি নেই যে কোথাও ডাকাতি হচ্ছে। মৃত্যুর বিলাপ বাড়ি বাড়ি হয় না। ডাকাত দলের 1 বছরের অর্জিত ধন দৌলত সবই খোয়া যাওয়ার কারণে তারা খুবই ক্ষিপ্ত। তাই তারা ক্ষতিপূরণের জন্য পাইকারি হারে ডাকাতি
ও লুটতরাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছে, এজন্য নির্বিচারে লুণ্ঠন আরম্ভ করেছে। সায়মা অনেক ভেবেচিন্তে আক্রমণের পরিকল্পনা তৈরি করল। সে চিন্তা করল, এভাবে আক্রমণ করলে হয়তো শত্রুদের সমূলে ধ্বংস করা যাবে না, ছুটাছুটি করে দু একজন হলেও পালিয়ে যাবে। আর যদি আমরা তাদের ফিরে যাওয়ার পথে অ্যাম্বুশ লাগাতে পারি, তবে কেউ হয়তো বাঁচতে পারবে না। সায়মা আরও একটু এগিয়ে পরপর 3টি ফায়ার করল। ফায়ারের বিকট শব্দে ডাকাত দল ভয় পেয়ে গেল। ওরা ভাবছে হয়তো এখানে কোনো সেনাবাহিনী ছাউনি ফেলেছে, তাই তারা পালানোর পথ ধরল। সায়মা চিন্তা করল, ওরা ডাকাতি করে নিশ্চয় অরণ্যে আশ্রয় নেবে, তাই অরণ্যে প্রবেশের সম্ভাব্য একটি রাস্তার পার্শ্বে প্রকাণ্ড এক বিটপির আড়ালে মাসুমাকে নিয়ে অ্যাম্বুশ লাগাল। মাসুমাকে জানিয়ে দিল যে শত্রুরা রেঞ্জের ভেতরে আসার সাথে সাথে একযোগে ব্রাশ ফায়ার আরম্ভ করতে আর যথাসাধ্য বৃক্ষটিকে ঢাল হিসাবে ব্যবহার করতে। উভয়ের মৃতের মতো ওত পেতে দুশ্মনের জন্য অপেক্ষা করছে। বেশ সময় কেটে গেল। দুশ্মনের কোনো পাত্তা নেই। মশা ও পিঁপড়া দুজনকে অতিষ্ঠ করে তুলল, তবু নড়াচড়া করছে না তারা। মশা পিঁপড়ার কামড় থেকে বাঁচার জন্য যথাসাধ্য চেষ্টাও করেছে। বেশ কিছুক্ষণ পর মাসুমা বলল, আপু, আর পারছি নে, দুশ্মনের তো কোনো খবরই নেই। সায়মা বিরক্ত হয়ে বলল, প্রয়োজন হলে ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে। যদি এ পথে দুশ্মন নাই আসে তবে তো কিছু করার নেই, কিন্তু আরও কিছু সময় ধৈর্য ধারণ করে বসে দেখি কি করে। সায়মার কথা শেষ হতে না হতেই একটু দূরে টর্চ লাইটের ক্ষীণ আলো প্রকাশ পেল। সায়মার অন্তর একদিকে আনন্দে ভরপুর, অপরদিকে ভয়ে হাঁটু কাঁপছে। এতক্ষণে ডাকাত দল রেঞ্জের ভেতরে এসে গেছে। সায়মা মাসুমাকে সংকেত দিল অস্ত্র তাক করার জন্য। মাসুমা তৈরি। একযোগে গর্জে উঠল 2টি ক্লাসিনকভ। বেরেলের ছিদ্র পথে বেরিয়ে গেল এক ঝাঁক গুলি, কেড়ে নিল 5 ডাকাতের যান। গুরুতর জখমী হয়ে কাতরাচ্ছে 2 জন। সায়মা ছুটে গেল তাদের নিকট। দেখল তাদের অবস্থা। 5 জনের মৃত্যু হয়েছে, 2 জন আহত। এর মধ্যে একজন সামান্য জখম নিয়ে পালাবার চেষ্টা করছে। সায়মা তাকে ফিরিয়ে এনে দেখে মুমূর্ষু ব্যক্তিটিও মৃত 5 জনের সাথী হয়েছে। তাদের কাছে লুণ্ঠিত মালামাল বেশি ছিল না, কারণ 2টি বাড়ি ডাকাতির পরই তো ওদের চলে আসতে হলো। তাদের কাছে পাওয়া গেল গুলিবিহীন একটি কাটা রাইফেল, 2টি পাইপগান, 6 রাউন্ড গুলি আর 4টি ছোরা। সায়মা সব মালামাল ও আহত দুশ্মনকে নিয়ে চলল সর্দারজির বাড়িতে। এদিকে প্রচণ্ড গুলির আওয়াজে গ্রামবাসীরা জেগে উঠেছে। অনেকেই ছুটে গেল সর্দারের নিকট, খোঁজ করছে মুসাফিরের। সর্দার অবাক হয়ে বলল, হাই, মুসাফিররা গেল কই? ওদেরকে দেখছি না যে। এক যুবক বলে উঠল, সর্দারজি, বেড়াই ক্ষেত খেল নাকি? ওরাই তাতে জড়িত কিনা? সর্দার নিরুত্তর। কি বলবে তা ভেবে পাচ্ছেন না। এরই মধ্যে একজন বলে উঠল, সর্দারজি, শুনুন শুনুন, ওদিকে কাদের যেন কথাবার্তা শোনা যাচ্ছে। ওরা কারা? বনের দিক থেকে এর দিকে এগিয়ে আসছে। ডাকাত না তো? এরই মধ্যে সায়মা উচ্চ আওয়াজ দিল, ভাই সব, আমরা মুসাফির, আমরা এসে গেছি। ডাক শুনে এক যুবক মশাল হাতে এগিয়ে গেল তাদের দিকে। সর্দারজি মশালের আলোতে বন্দিকে ভালোভাবেই চিনে নিলেন। তাছাড়া অনেকেই চিনেছে তাকে। সর্দার বন্দির জবান থেকে গোপনীয় অনেক কথাই জানতে পারলেন। ডাকাত বলল, আমরা বলসেভিকদেরই একটি গ্রুপ। আমাদের কাজ হলো এখনও যারা ধর্মের দোহাই দিয়ে বাঁচতে চায় তাদেরকে শেষ করা। আপাতত লুটতরাজ ও অপহরণ চলছে, প্রয়োজনে নির্বিচারে হত্যার নির্দেশও রয়েছে। আমাদের আরও একটা কাজ হলো আমাদের কর্মকাণ্ডের দায়ভার মুজাহিদদের উপর চাপিয়ে দেয়া। বন্দির জবানবন্দি শেষ হলে সায়মা তাকে নিয়ে গেল বাড়ির বাইরে। তারপর বুক বরাবর একটি গুলি ছুড়ে তাকেও জাহান্নামে পাঠিয়ে দিল। সায়মা সর্দারকে বলল, জনাব, এসব এলাকায় আর হয়তো ডাকাতি হবে না, মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে। সে আরও বলল, সর্দারজি, অমুক স্থানে আরও 5টি লাশ পড়ে আছে, তাদেরকে তুলে কোনো পরিত্যক্ত কূপে নিক্ষেপ করলে ভালো হয়। সর্দার লাশগুলো গুম করার নির্দেশ দিলে একদল যুবক বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পর কাজ সমাধা করে ফিরে এলো। সায়মা সবাইকে বিদায় দিয়ে শয্যা গ্রহণ করল। পরদিন ভোরবেলা অনেক লোকজন এসে সর্দারের বাড়িতে জমায়েত হল। সায়মা মুসলমান যুবকদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি সত্যিই জিহাদ করবে? সবাই এক সুরে বলে উঠল, জি মুসাফির ভাইয়া, আমরা জিহাদ করব।
সায়েমা বলল, জিহাদ করতে হলে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণ ছাড়া জিহাদ করতে পারবে না। আমি এখনই তোমাদেরকে 2টি অস্ত্র চালনার প্রশিক্ষণ দেব। সায়েমা প্রথমে গনিমতের রাইফেল, তারপর ক্লাসিনকভের প্রশিক্ষণ দিল। সায়েমা অস্ত্রটাকে 3 ভাগে ভাগ করে পার্টে পার্টে বুঝাতে লাগল। যেমন 1 বাঁট, 2 বডি, 3 ব্যারেল। প্রথমে বাঁট নিয়ে আলোচনা করতে গিয়ে বলল, বাঁট 2 প্রকার, হিল বাঁট এবং 2 বাঁট। বাঁটের তলায় থাকে বাঁট হোম। এর মধ্যে গান ওয়েল, ন্যাকড়া ও ফিতা রাখা হয়, যা গান মোছার কাজে সাহায্য করে। বাঁটের এক পার্শ্বে রয়েছে বেল্ট কেস, যার মধ্যে বেল্ট লাগানো থাকে। বডি এর উপরে রয়েছে রেঞ্জ প্লেট, যা দূরে এবং নিকটে গুলি ছোড়ার জন্য সাহায্য করে। বেকসাইড, ইউআর, ফরসাইড নফ এক বরাবর করে ট্রিগার টানলে নির্দিষ্ট নিশানায় গুলি লাগে। বডির নিচে রয়েছে ট্রিগার, ট্রিগার গার্ড এবং ট্রিগার লক। অন্য পার্শ্বে রয়েছে কাকিং হ্যান্ডেল, গ্যাসওয়ে, গ্যাস সিলিন্ডার, গজ, পিস্টন, বোল্ট, ফায়ারপিন, ম্যাগাজিন, ম্যাগাজিন লক। অর্থাৎ সায়েমা বাইরের গ্রুপ ও ভেতরের গ্রুপ খুলে খুলে দেখালো, নামও মুখস্থ করালো, কার কি কাজ তা বর্ণনা করল। বারবার খুলে এবং ফিট করে শেখালো। তারপর গনিমতের অস্ত্রগুলো আমির সাহেবের হাতে তুলে দিয়ে বলল, আপাতত এগুলো দিয়ে কাজ চালিয়ে যান। তারপর নিজেরা আরও অস্ত্র ক্রয়ের জন্য চেষ্টা করবেন। সাহসিকতার সাথে কাজ চালিয়ে গেলে প্রচুর গনিমত হাতে আসবে। তারপর সায়েমা সবাইকে প্রয়োজনীয় নসিহত করে বিদায় দিয়ে মাসুমাকে নিয়ে মেহমান খানা গিয়ে বিশ্রাম করতে লাগল। আমার ফুপি আনন্দে আত্মহারা। কি খাওয়াবেন, কি আপ্যায়ন করবেন ভেবে অস্থির হয়ে পড়েছেন। সেই শিশুকালে তিনি আমাকে দেখেছিলেন। আমি ছিলাম তার একমাত্র ভ্রাতুষ্পুত্র, তাই আদর সোহাগের অভাব ছিল না। ফুপিমা কেঁদে কেঁদে বললেন, বাবা, তোমার জন্য তোমার মা কত কেঁদেছে। দিনরাত বেদনা সইতে না পেরে শুধু বুক চাপড়াত, মাথার চুল টেনে ছিঁড়ত। আমরা তাকে কত যে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মানাতে পারিনি। ফুপিমা আমার মাথায় হাত বুলাতে বুলাতে আরও বললেন, বাবা, এ অল্প বয়সে তোমাকে মাতা পিতা হারাতে হলো বাড়িঘর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। তোমাকে হারাতে হলো খেলার সাথীদের। কত করুণ ইতিহাস। তিনি আমাকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, বাবা, তোমার সুখে হাসব, তোমার দুঃখে কাঁদবে এমন কেউ জগতে নেই। কোথাও তুমি আশ্রয় নেবে এমন কোনো মানুষ নেই। তোমার আত্মীয় স্বজন যে যেখানে ছিল তারা কেউ বেঁচে নেই। অনেকে শহীদ হয়েছে, অনেকে বাড়িঘর হারিয়ে পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে। আবার শুনেছি কেউ কেউ নাকি আফগানিস্তানের দিকে হিজরত করেছে। বাবা খোবায়েব, তুমি খেয়ে না খেয়ে পথে পথে ঘুরে সোনার মতো দেহটা ছাই বানিয়েছ। কাজেই কিছুদিন এখানে বিশ্রাম করো। ঘুম, গোসল, খানাপিনা কিছুদিন নিশ্চিন্তে থাকলে স্বাস্থ্যটা একটু ভালো হবে। তোমার ফুপা তোমার জন্য বন থেকে হরেক রকম পাখি, বনমোরগ, বক, ঘুঘু শিকার করে আনবেন। আমি সুন্দর করে তোমাকে রান্না করে খাওয়াবো। এভাবে যদি কিছুদিন ভালো ভালো খানাপিনা করো, তবে শরীরে প্রচুর শক্তিও পাবে। জিহাদ করতে অনেক শক্তির প্রয়োজন। শক্তি ছাড়া জিহাদ করা যায় না। শিকারের কথা শুনে আমি ফুপিমাকে প্রশ্ন করলাম, ফুপু আম্মা, ফুপা কি দিয়ে শিকার করেন? ফুপিমা আমাকে ইশারা দিয়ে দেখালেন, ওই দেখছ না ঝুলানো জাল, ওটা দিয়ে। তাছাড়া তিল, গুলাল দিয়েও শিকার করেন। তিনি শিকারে গিয়ে কোনোদিন খালি হাতে ফিরেন না। আমি বললাম, ফুপু আম্মা, আমার কোনো আশ্রয় নেই বলা ঠিক হবে না। বর্তমানে যেখানে অবস্থান করছি এটা কি আমার আশ্রয় নয়? আমি এখানেই থাকব। আপনার কথাগুলো আম্মুর মতোই। আপনাকে দেখলে আম্মুর কথাই মনে পড়ে। আপনিও আম্মুর মতো আদর করেন। কাজে আমি এখানেই থাকব। তবে আজকে একটু সেনাপতি সাহেবের সঙ্গে যাব। সেখানে গিয়ে রাস্তাঘাট চিনে সকলের সাথে পরিচিত হয়ে আসব। তাহলে পরে নিজে নিজে মার্কাজে যেতে পারব। আমার কথায় ফুপিমা রাজি হলেন বটে, কিন্তু 2 দিনের মধ্যে ফিরে আসার অদা নিয়ে ছাড়লেন। সেনাপতি সাহেব অন্য 2 জনকে মালামালগুলো গাধার পিঠে তোলার নির্দেশ দিলেন। খাদ্যদ্রব্যগুলো অন্যান্য সাথীরা গাধার পিঠে তুলে দিলেন। কাফেলা সম্মুখে অগ্রসর হতে লাগলো। আমিও চললাম কাফেলার সাথে। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। আনোয়ার পাশার দলে যোগদানের আশা নিয়ে কত পাহাড়, জঙ্গল, গিরি, কান্তার, মরু চরাচর, বন্ধুর পথ পেরিয়ে এ পর্যন্ত এসেছি। আজ সে কাঙ্ক্ষিত কাফেলার সাথে মিলিত হতে যাচ্ছি। ইস, কি আনন্দ! আমি আজ আমাদের সেনাপতি আবদুল্লাহ বিন আকিলের
অনুসরণ করছি। আমি আজ আনন্দিত ও গর্বিত। আমাদের প্রাণপ্রিয় সেনাপতি আবদুল্লাহ বিন আকিলও আমাকে পেয়ে আনন্দিত। সেনাপতি সাহেব চলার পথে আমাকে বললেন, বাবা খোবায়েব, তোমার অপারেশনগুলোর কথা যখন পত্রপত্রিকায় ছাপা হতো তখন আমরা শুকর আদায় করতে গিয়ে সিজদায় লুটিয়ে পড়তাম। তিনি আরও বললেন, খোবায়েব, তোমাকে দেখার জন্য আমাদের শ্রদ্ধেয় মুজাহিদ আজম আমিরুল মুজাহিদিন হজরত আনোয়ার পাশা শহীদ রহমতুল্লাহ আলাই অনেক সময় আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আজ আমরা তোমাকে আমাদের মাঝে পেয়েছি বটে, কিন্তু আনোয়ার পাশাকে জনমের মতো হারিয়েছি। হয়তো একদিন সাক্ষাৎ হবে জান্নাতে। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক রাস্তা অতিক্রম করে এসেছি। সম্মুখে কোকুন্তুজের বিশাল অরণ্য আমাদের সামনে। বিশাল আকৃতির মহিরুহগুলো সগর্বে দাঁড়িয়ে আছে। আকাশচুম্বী বিটুপির মাথার উপর দিয়ে জাবালার কৃষ্ণশিলার পর্বত শৃঙ্গ দানবের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এসব দেখলেই গা শিউরে ওঠে। উফ, কি ভয়ঙ্কর! আমরা হালকা পাতলা ছোটখাটো বনগুলো পাড়ি দিয়ে বিশাল অরণ্যের দিকে এগিয়ে চলছি। দুপুর গড়িয়ে যাওয়ার উপক্রম। এখন আমরা আসল অরণ্যে ঢুকতেই পারিনি। একটু সামনে এগোতেই শুনতে পেলাম পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি। জাবালা পর্বতমালা থেকে প্রবাহিত হয়ে কোকুন্তুজের বনভূমির বুক চিরা আঁকাবাঁকা হয়ে বয়ে গেছে বহুদূর। আমাদের কাফেলা উক্ত ঝর্ণার নিকট এসে বিরতি টানল। সেনাপতি সবাইকে লক্ষ্য করে নামাজের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন। আমরা মনের আনন্দে হাঁসের মতো ঝর্ণায় ঝাঁপিয়ে পড়লাম। কেউ হাত পা ধুয়ে, কেউ মাথায় শীতল পানি ঢেলে আরাম নিচ্ছি। সেনাপতি অপর এক সাথীকে নিয়ে গর্ধবের পৃষ্ঠদেশ থেকে নেমে বস্তাগুলো নামিয়ে নিচে রেখে দিলেন। তারপর গর্ধব তিনটিকে ঝর্ণায় নামিয়ে গোসল করাতে লাগলেন। গর্ধবগুলো হিমের পরশ পেয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রইল। আমরা ঝর্ণার ধারে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। আমরা সকলেই ছিলাম ক্ষুধার্ত। দুই এক টুকরা রুটির জন্য সবাই ছিলাম লালায়িত। ঝর্ণার পানি পান করে যদিও কিছুটা তৃষ্ণা নিবারণ হয়েছে, কিন্তু খাওয়ার আগ্রহ যেন বেড়ে গেল। সেনাপতি সকলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হে মুজাহিদ ভাইয়েরা, এখনো পথ চলার কিছুই হয়নি। বহু পথ সামনে এগিয়ে যেতে হবে, চলো, সময় নষ্ট না করে জলদি তৈরি হও। আমি ভেবেছিলাম ঝর্ণার কিনারে বসে আহারাদি সেরে আবার পথ চলব, কিন্তু তার ভাগ্যে হল না। পেটে ক্ষুধা নিয়ে আবার কাফেলা অরণ্য পথে সামনে এগিয়ে চলল। কি ঘন বন, কণ্টকাকীর্ণ রাস্তা, দুধারে রয়েছে বাবলা জাতীয় বৃক্ষ, কাঁটা গুল্মে চারদিক ভরা। এরই মধ্য দিয়ে এগিয়ে চলছি সামনের দিকে। পত্রপল্লবের ফাঁক দিয়ে তাকালে দেখা যায় সবিতায় হাসি। কোকুন্তুজের গভীর অরণ্যে প্রবেশের পর মনে হলো চাঁদনি রাত। একটা স্নিগ্ধ কিরণ ছড়িয়ে আছে চারদিকে। অরণ্যের গভীরেও ঠিক এমনই মনে হচ্ছে। আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য শোভা আর অবর্ণনীয় সৃষ্টি কৌশল দেখে তারই প্রশংসা করতে করতে চলেছি আমরা। বিকেল 4টা পেরিয়ে গেছে। ক্ষুধার তাড়নায় সকলের শরীর কাঁপছে। ছোটখাটো টিলা অতিক্রম করার ক্ষমতাও নেই। পদযুগল শরীরের ভার বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করছে। চোখ কেবলই ভুল দেখে চলেছে। গভীর অরণ্যে যেন কোনো কৃষাণ সরিষার চাষ করেছে। পিপাসায় ছাতি ফেটে যাওয়ার উপক্রম। মুখগহ্বর শুকিয়ে নিরস হয়ে গেছে। চলার পথে সাথীরা কণ্টকবিহীন পল্লব দল মুঠি মুঠি মুখগহ্বরে ঢুকে বকরির মতো চিবিয়ে রস পান করছে। সাথীদের কষ্ট দেখে নিজের বিগত দিনগুলোর প্রতি ধিক্কার আসতে লাগল। জীবনে যেসব কষ্ট করেছি তা একান্তই নগণ্য। দিনের জন্য, ইলাহে কালিমাতুল্লাহর জন্য এত ত্যাগ, এত কুরবানির পরও কতিপয় নামধারী আলিম আমাদের বিরুদ্ধে ফতোয়া প্রদান করছেন। অপবাদ ছড়িয়ে সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করছে। আমরা আজ মসজিদ, মাদ্রাসা ও খানকার সীমানার বাইরে কেন এসেছি তার মূল্যায়ন করল না। আমরা তো পারতাম ফ্যানের নিচে বসে দর্স দিতে, ইমামতি করতে। এসব আরামের জিন্দেগিকে পদাঘাত করে কষ্টের জিন্দেগি এখতিয়ার করেছি কিসের আশায়, কিসের নেশায়, তা কে বুঝবে? কেন আজ আমরা লোকালয় ছেড়ে, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন ছেড়ে হিংস্র পশুদের সাথে বসবাস করাকে বেছে নিয়েছি, যেখানে নেই হাটবাজার, নেই রাস্তাঘাট, পায় না নিত্য প্রয়োজনীয় খাবার দাবার? আমাদের দুঃখ বেদনা কে বুঝবে? কে এটুকু সান্ত্বনা দেবে বিগলিত হৃদয়ে? এসব চিন্তা করতে করতে পথ চলছি আর কেঁদে কেঁদে বক্ষদেশ সিক্ত করছি। সেনাপতি সাহেব কাফেলার গতিরোধ করে বললেন, ভাই সব, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, জলদি নামাজের প্রস্তুতি নিন।
আমরা চলার গতি থামিয়ে মাটিতে বসে পড়লাম। জীবনে যত বিশ্রাম নিয়েছি এর মতো এত আনন্দদায়ক বিশ্রাম, এত মধুর বিশ্রাম আর কোনোদিন করিনি। পানি না থাকায় তায়াম্মুম করে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে জিজ্ঞেস করলাম, জনাব, গন্তব্য আর কত দূর? সেনাপতি উত্তরে বললেন, এই তো আর সামান্য যেতে হবে। কাফেলা এগিয়ে চলেছে, ঘোর অন্ধকার। কিভাবে পথ চলব ভেবে পাচ্ছি না। গর্ধবগুলো বস্তা পিঠে দণ্ডায়মান। গাধা আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। অল্প বোঝা নিয়ে এরা চলতে চায় না। পিঠের উপর বেশি মাল বোঝাই করলে, অর্থাৎ পিঠ ভারে বাঁকা হয়ে গেলে ওরা খুব খুশি হয়। আমাদের নামাজের সময় ওরা অনুগতের ন্যায় চুপচাপ আমাদের পাশে দাঁড়িয়ে রইল। তাসবিহাত আদায় করে কাফেলা আবার চলতে শুরু করল। আমরা আজ দিকহারা পথিক, অন্ধকার আমাদের সাথী। আল্লাহ আমাদের রাহবার। চলার পথে কাঁটাগুলো কাপড় চোপড় আঁকড়িয়ে ধরছে। জামা কাপড় ছিঁড়ে গেছে অনেকেরই। খুব আস্তে আস্তে পথ চলছি। বিরামহীন চলতে চলতে কয়েক ঘন্টার মধ্যে অনেক গভীরে এসে পৌঁছেছি। সেনাপতি আবদুল্লাহ বিন আকিল কাফেলার গতিরোধ করে বললেন, প্রিয় মুজাহিদ সাথীরা, তোমরা তো দিনের জন্য অনেক কষ্ট করেছ, কিন্তু সাহাবাদের কষ্টের তুলনায় এ কষ্ট কিছুই নয়। দোয়া করো আল্লাহ যেন আমাদের এ কষ্টকে কবুল করেন। আল্লাহ যেন দিনের জন্য অনেক বেশি বেশি কষ্ট করার সুযোগ করে দেন। তোমরা সবাই তায়াম্মুম করে নামাজের প্রস্তুতি গ্রহণ করো। আমরা নামাজ আদায় করলাম। সেনাপতি খানা খাওয়ার নির্দেশ দিলেন। আমাদের এক সাথী পুঁটলি থেকে শুকনো রুটি বের করে সকলের হাতে হাতে পৌঁছে দিলেন। তা চিবানো ছিল খুবই কষ্টকর। পানিও ছিল খুব সীমিত। সকলে রুটি চিবিয়ে চিবিয়ে সামান্য পানি পান করে ঘুমিয়ে পড়লাম। সেনাপতি নিজেই পাহারাদারির দায়িত্ব নিলেন। একটানা ফজর পর্যন্ত ঘুমালাম। ফজরের নামাজ আদায় করে কাফেলা আবার গন্তব্যের দিকে অগ্রসর হতে লাগল। আমরা বেলা 1টার দিকে মারকাজে হাজির হলাম। জাবালা পর্বতের পাদদেশে প্রথম মোর্চাটি। এরই আশপাশে এই পর্বত গুহায় ও পর্বত শৃঙ্গে রয়েছে অনেকগুলো মোর্চা। সেনাপতির আগমনের খবর প্রতিটি মোর্চায় মোর্চায় ওয়্যারলেসের মাধ্যমে জানিয়ে দেয়া হলো। গ্রুপ কমান্ডারগণ এসে দেখা করতে লাগলেন। সেনাপতি সকলের অবস্থা জানতে চাইলেন। কমান্ডারগণ নিজ নিজ গ্রুপের অবস্থা, অবস্থান ও কারগুজারি শোনালেন। এতে জানতে পারলাম 72 ঘন্টা যাবৎ তারা না খেয়ে আছে। জাবালার ঝর্ণা থেকে শুধু পানি পান করে জীবন বাঁচিয়ে রেখেছেন তারা। সেনাপতি সাহেব 6 বস্তা আটা বিভিন্ন গ্রুপের মধ্যে বন্টন করে দিয়ে বললেন, দিনে একবার আহার করবে, কারণ ফান্ডে অর্থ করি নেই, সহজে খাদ্য সংগ্রহ করা যাচ্ছে না। সবর, তাওয়াক্কুল ও দোয়াকে আমাদের পুঁজি বানাতে হবে। কমান্ডাররা নিজ নিজ মোর্চায় ফিরে গেলেন।